তোর দেবরটা এক নম্বরে হারকিপটা, সাথে একটা ঝগড়াখুনি। গেটে টাকা দিল না তো দিলই না, উফ অসহ্য। তারপর আরবির হাত ধরে বলে, আয় চল, তাড়াতাড়ি হাতে সময় নেই। আরবিকে টেনে নিয়ে যেতে নেবে, কিন্তু তার আগে আবারও থেমে গেল আরবি। আরবির সোনালি ওড়না সামনের দিকে লম্বা করে রাখা, মানে ওর মুখশ্রী ঢাকার জন্য। সামনে একটু বড় রেখেছে, আরবি তা মাথার উপরে উঠিয়ে রেখেছে। আরিফা এবার তা নামিয়ে দিয়ে আরবির মুখ ঢেকে দিল। তারপর বলে, জায়ান ভাইয়া বলেছে তোকে সেখানে নিয়ে যেতে। তুই যদি বলিস আমাদের দাবিকৃত টাকা দিয়ে দিতে, তবেই সে দিবে। আর তোকে না আনলে সে একটা টাকাও দিবে না, টাকা ছাড়াই তাকে ঢুকতে দিতে বলেছে। এখন তোকে আমি সেখানে নিয়ে যাচ্ছি, ভুলো তুই ঘুমটাটা উঠাবি না। বিয়ে পড়ানোর আগে তোর মুখ জায়ান ভাইয়া যেন না দেখে। তুই শুধু সেখানে গিয়ে আমাদের টাকা দেওয়ার কথা বলেই সেখান থেকে সোজা চলে আসবি, বুঝেছিস? আরবি এতক্ষণ হা করে আলিফার সব কথা শুনছিল, পর মুহূর্তেই হেসে দিল। আলিফা বিরক্ত হয়ে বলে, হাসিস না তো, চল। আলিফা সেখানে নিয়ে যেতে লাগলো আরবিকে। আরবি মনে মনে হাসলো, সে তো জানে কোনো টাকা দেওয়ার জন্য কিছুই না, লোকটা তাকে দেখার জন্যই এমন শর্ত দিয়েছে। তবে বিয়ের আগে তো ওকে দেখতে পারবে না জায়ান, ভেবেই মুচকি হাসলো আরবি। এদিকে জায়ান লাল খয়েরি লেহেঙ্গা পরা, সোনালি ওড়না মাথায় জড়ানো আরবি আসতে দেখি উৎসুক হয়ে দাঁড়িয়ে, কিন্তু ওর আশায় এক গামলা পানি ঢেলে দিয়ে আরবি ইয়া বড় ঘুমটা দিয়ে ওর পুরো মুখ ঢেকে রেখেছে। আলিফাকে তো আরো এক ধাপ উপরে, সে আরবির সামনে এক গাদা মানুষ দাঁড় করিয়ে দিল। এতে আগে যাও একটু দেখতে পাচ্ছিল, এখন তাও দেখতে পাচ্ছে না জায়ান। জায়ান বিরক্ত হয়ে গেল, অসহ্য কণ্ঠে বলে, এটা কি হলো আরিফা? আলিফা হেসে বলে, কি দুলা ভাই, এনেছি তো আরবিকে। আয় আরবি, দুলা ভাইকে টাকা দিতে বল। আরবি তো ধ্যান মেরে তাকিয়ে জায়ানের দিকে, ওর হুঁশ জ্ঞান নেই। ঘুমটার আড়াল থেকে জায়ানকে দেখছে। লোকটাকে অদ্ভুত সুন্দর লাগছে, খয়েরি রঙের শেরওয়ানির মাঝে সোনালি জারি সুতোর কাজ করা, মাথায় পাগড়ি পরে বরবেশে দাঁড়ানো জায়ানকে দেখে যেন আরবির হৃদয় থমকে গিয়েছে। আরবির মাঝে মধ্যে বিশ্বাস করতে কষ্ট হয়, এমন একটা সুদর্শন মানুষ নাকি আর একটু পরে ওর স্বামী হয়ে যাবে, ওর অর্ধাঙ্গ, ওর চিরজীবনের সাথী, ওর জীবন সঙ্গী। আলিফা আরবির নড়চড় না দেখে আরবিকে ধাক্কা দিল, এতে যেন হুঁশ ফিরল আরবির। আলিফা কড়মড় করে বলে, কি রে, কিছু বলছিস না কেন? আরবি যেন কথাই বলতে পারছে না। জায়ানকে দেখে যেন ওর বাক শক্তিও লোপ পেয়েছে। আরবি বহু কষ্টে কাপা গলায় বলে, দিদি দিদি দিয়ে দিন না, ওরা যা চাইছে আজই তো এমন করবে, দিয়ে দিন। কথাটা বলতে দেরি আলিফা ইশারা করলো আরবির এক কাজিনকে। সে দ্রুত আরবিকে সেখান থেকে নিয়ে গেল। ঘটনাটা এত দ্রুত ঘটলো যে কেউ কিছুই বুঝলই না। আলিফা ইয়া বড় হাসি দিয়ে বলে, কি দুলা ভাই, আপনার সব তো আমি মেনেছি, এইবার টাকা দিন। আর কি বা করার আছে, বরপক্ষকে হার মানতে হলো কোনো পক্ষের কাছে। জায়ান গুনে গুনে পাক্কা নগদ 30,000 টাকা দিল আলিফার হাতে। আলিফা সুন্দরভাবে কেচি দিল জায়ানের হাতে। জায়ান গম্ভীর মুখে নিয়ে ফিতে কেটে দিল। সবাই হই হই করে উঠল। বরপক্ষকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হলো। ইফতি যেতে নিতে আলিফা হাতে টাকা দিয়ে বাতাস করার দেখিয়ে বলে, ঝগড়াখুনি, সরি সরি, আপনি তো ছেলে ঝগড়াখুনা হবে। এতক্ষণ আমি ভুল বলেছিলাম, যাক ঝগড়াখুনা হেরে গেল। ইফতি কিছুই বলল না, শুধু 2 আঙ্গুল ওর চোখের দিকে ইশারা করে আবার আলিফার দিকে ইশারা করলো। এমন 3-4 বার করলো, মানে পরে তোমাকে দেখে নিব এমন বোঝালো। আলিফা ভেঙচি কাটলো। ইফতি রাগে ফুসতে ফুসতে চলে গেল। এদিকে আরবি কাজিন আরবিকে রুমে নিয়ে আসতেই আরবি দ্রুত ঘুমটা উঠে জোরে জোরে শ্বাস নিল। লোকটাকে দেখে তার শ্বাস নেওয়া কঠিন হয়ে গিয়েছে। আরবি বিছানায় বসে ঢক ঢক করে এক গ্লাস পানি খেয়ে নিল। ঠিক তখনই ব্যাগে রাখা আরবির ফোনে মেসেজ টোন বেজে উঠল। আরবি ফোনটা বের করে দেখে জায়ান মেসেজ করেছে। আরবি দুরু দুরু বুক নিয়ে মেসেজ ওপেন করলো। সেখানে লেখা, আবার তৃষ্ণা পেয়েছে, ভীষণ রকম তৃষ্ণা। স্নিগ্ধ এক কাঠগোলাপকে দেখার তৃষ্ণা পেয়েছে। আবার এই তৃষ্ণা যেন কাঠগোলাপ দ্রুত মিটিয়ে দেয়। আমি সেই অপেক্ষায়। আরবি আর জায়ানকে মুখোমুখি করে বসানো হয়েছে। তাদের সামনে লাল রঙের ওড়না দিয়ে দেওয়া, যাতে একে অপরকে দেখতে না পারে। কিন্তু ওড়নাটা পাতলা, জায়ান এতে আরবিকে দেখতে পারছে। কিন্তু সমস্যা একটাই,
আরবি ওর সেই সোনালি রঙের ওড়না দিয়ে ইয়া বড় ঘোমটা টেনে বসে। তাই আরবির চেহারা দেখতে পাচ্ছে না ও। জাইন বিরক্তিতে মুখ দিয়ে চয়ের মতো শব্দ করলো। অবশেষে কাজী সাহেব নিজের কাজ শেষ করে জাইনের উদ্দেশ্যে কবুল বলতে বললেন। জাইন এক পলক আরবির দিকে তাকিয়ে ফটাফট 3 কবুল বলে ফেলল। এবার আরবির পালা তাকে কবুল বলতে বলল কাজী, কিন্তু আরবি নিশ্চুপ হয়ে বসে আছে। ওর কেন জানি মনে হচ্ছে ও কবুল বললেই ও আর ওর বাবা মায়ের থাকবে না, চিরতরের জন্য বাবা মায়ের থেকে আলাদা হয়ে যাবে। আরবি কলিজাটা বোধহয় কেউ চেপে ধরে রেখেছে, বুক ফেটে কান্না আসছে ওর। কিছুতেই মুখ থেকে কবুল শব্দটা বের হচ্ছে না। ভীষণ কষ্ট লাগছে তার, বিশেষ করে ওর বাবা আর ভাইয়ের জন্য। কাজী সাহেব আবারও কবুল বলতে বললেই আরবি ঝরঝর করে কেটে দেয়। কাঁদতে কাঁদতে বলে উঠল, আব্বু ভাইয়া, আমি কবুল বলবো না, আমি বিয়ে করব না, আমি তোমাদের ছেড়ে যাব না, কবুল বলবো না। জিহাদ সাহেব মেয়ের কান্না দেখে তিনিও কেঁদে দিলেন। তাড়াতাড়ি মেয়েকে বুকে আগলে নিলেন। ফাহিমেরও চোখ জোড়া লাল হয়ে এসেছে। সে চাইলেও কাঁদতে পারছে না। ও কাঁদলে তো হবে না, ওর বাবা আর বোনকে তো ওকেই সামলাতে হবে। আরবি বাবার বুকে মুখ গুজে শব্দ করে চিৎকার করে কাঁদছে। ও কিছুতেই কান্না থামাতে পারছে না। ওর একটাই কথা, কবুল বললেই নাকি ও চিরজীবনের জন্য ওর পরিবার থেকে দূরে সরে যাবে। ফাহিম এসে আরবির পাশে বসলো। আরবির মাথায় হাত রাখতেই আরবি জিহাদ সাহেবের বুক থেকে মাথা উঠিয়ে তাকালো। ফাহিম দেখে আবারও ঠোঁট ভেঙে কেঁদে দিল। ভাইয়া, আমি যাব না, ভাইয়া যাব না, আমি বিয়ে করব না, কবুল বলবো না। ফাহিম আরবিকে বুকে জড়িয়ে নিল। আরবির মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, আচ্ছা আচ্ছা, তুই আগে শান্ত হ দেখি, যাস না, তুই এখানেই থাকিস, ঠিক আছে? আমি যেতে দিব না, কিন্তু বিয়ে তো করতে হবে, তাই না বোন? সবাই না হলে আমাদের বলবে, দেখো দেখো বিয়ের আসরে মেয়ে বিয়ে না করেই চলে গেছে, তখন আমাদের কতটা খারাপ লাগবে ভাব। জায়ানের তো মন খারাপ হবে। আরবি কিছুতেই রাজি হচ্ছে না। জায়ান শুধু শান্ত চোখে তাকে আরবির দিকে। মেয়েটা কেঁদে কেটে বাবা আর ভাইয়ের বুক ভাসিয়ে দিচ্ছে। অবশেষে প্রায় আধা ঘন্টা যাবৎ জিহাদ সাহেব আর ফাহিম আরবিকে বুঝিয়ে শুনিয়ে শান্ত করলো, কিন্তু আরবের কান্নার রেশ কমলো না। আরবি হিচকে তুলতে কবুল বলে দিল। সবাই আলহামদুলিল্লাহ বলল। তারপর কাবিননামায় জায়ানের স্বাক্ষর নিয়ে তারপর আরবির স্বাক্ষর নেওয়া হলো। আজ থেকে জায়ান আরবি জুড়ে গেল একে অপরের সাথে সারা জীবনের জন্য। স্বামী স্ত্রীর মতো পবিত্র বন্ধনে বাধা পড়ল দুজন। আজ থেকে তাদের চিরজীবনের জন্য একে অপরের হাত ধরে রেখে সকল বিপদ আপদের মোকাবেলা এগিয়ে যাওয়ার পথ পাড়ি দেওয়ার শুরু হলো। আজ থেকে তারা একে অপরের পরিপূরক। অবশেষে সকল নিয়ম রীতি শেষ করে বিদায়ের ঘন্টা বেজে গেল। আরবি ওর বাবা আর ভাইকে খামচে ধরে আছে। সে কিছুতেই রাজি হচ্ছে না যাওয়ার জন্য। কান্না করতে করতে একটা কথাই বলছে, আমি যাব না আমি। আব্বু ভাইয়া, তোমরা তো বললে আমায় যেতে দেবে না, তাহলে এমন কেন করছো? যাব না আমি। জিহাদ সাহেবও কাঁদছেন। তিনি আরবির হাত জায়ানের হাতে তুলে দিয়ে কান্নারত গলায় বললেন, আজ থেকে আমার মেয়েকে তোমার হাতে তুলে দিলাম বাবা। আমার মেয়ের খেয়াল রেখো, কখনো ওকে কষ্ট দিও না, সহ্য করতে পারবো না। জায়ান আরবির হাতটা শক্ত করে ধরলো, দৃঢ় কণ্ঠে বলল, এই যে ধরলাম, আর ছাড়ছি না, সারা জীবন ওকে আগলে রাখবো, কথা দিলাম আব্বু। জিহাদ সাহেব কান্নায় পুরোপুরি ভেঙে পড়লেন। নিহান সাহেব বললেন, জিয়া সাহেব কাঁদবেন না, ইনশাল্লাহ আপনার মেয়েকে আমি আমার মেয়ে করে রাখবো। আমার নূর যেভাবে থাকে আরবি মাও সেভাবেই থাকবে, কাঁদবেন না। জিহাদ সাহেবকে লিপি বেগম ধরে রেখেছেন। ফিহা চুপচাপ দাঁড়িয়ে। তার বেশ ভালোই লাগছে। আরবিকে একটা মুসিবত মনে হয় ওর। ভালোই হবে ওর বিদায় হলে, ভাবলো ফিহা। এদিকে আরবি জায়ানের হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে ফাহিমের কাছে গিয়ে ওকে জাপটে ধরে, শক্ত করে ধরে রেখেছে। আদরের বোনকে এভাবে কাঁদতে দেখে নিজেকে আর শক্ত করে ধরে রাখতে পারলো না ফাহিম। ওর চোখ দিয়েও গড়িয়ে পড়লো একরাশ কষ্টের অশ্রু। আরবি বলছে, ভাইয়া, আমি যাব না, তোমরা আমাকে পাঠিয়ে দিও না ভাইয়া, আমি থাকতে পারবো না ভাইয়া, এমন করো না আমার সাথে। ফাহিম আরবিকে বুকে নিয়ে আগাচ্ছে। ওর আরবিকে পিঠে হাত বুলিয়ে দিয়ে বলছে, আজ একটু যা আরবি, এই তো কালই আমরা আসছি, তোকে কালই নিয়ে যাব। ভাব তুই বেড়াতে যাচ্ছিস, একটা রাতই তো। না, যাব না আমি। ফাহিম ইশারা করলো জায়ানকে। জায়ান ইশারা বুঝতে পেরে আরবিকে টেনে ফাহিমের থেকে সরিয়ে আনলো। আরবিকে কোলে তুলে নিয়ে এক ঝটকায়। আরবি ওর হুঁশ নেই।
সে এক কথাই বলছে ও যাবে না। জাইন কোলে নেওয়ায় জাইনকে খামছে, কিল ঘুষি সব দিচ্ছে। একসময় আরবি ক্লান্ত হয়ে নেতিয়ে পড়লো জাইনের বুকে, তবুও ওর চোখ থেকে অনর্গল অশ্রু গড়িয়ে পড়ছে। ফাহিমের কষ্টে বুক ফেটে যাচ্ছে। জাইন ফাহিমকে আশ্বাস বানিয়ে দিল, কান্না করো না, ইনশাল্লাহ তোমার বোনকে রানী বানিয়ে রাখবো, কোনো কষ্ট তাকে ছুতে দিব না। ফাহিম মাথা দুলাতেই জাইন আরবিকে নিয়ে গাড়িতে উঠে বসলো। নূর এইবার এসে ফাহিমের সামনে দাঁড়ালো। নূরও কাঁদছে। এটা ভেবে এভাবে তো ওকেও একদিন চলে যেতে হবে ওর পরিবারকে ছেড়ে। তাই আরবিকে দেখে নিজেও আর কান্না থামাতে পারেনি। নূর কান্নারত স্বরকে ফাহিমকে বলল, আপনি কাঁদবেন না, আমি ভাবির খেয়াল রাখবো, কোনো চিন্তা নেই। ভাবির যখন মন চাইবে ভাবিকে এখানে নিয়ে আসবো। ভাইয়া নিয়ে না আসলেও আমি নিয়ে আসবো। আর আপনার যখন মন চাইবে আপনিও আমাদের বাড়ি এসে যাবেন। কাঁদবেন না, আপনি কাঁদলে আঙ্কেলকে কে সামলাবে? নূর চলে গেল। ফাহিম অবাক হয়ে তাকিয়ে রইল নূরের যাওয়ার পানে। মেয়েটি কি সুন্দরভাবে তাকে বুঝ দিয়ে গেল। একটু আগেও না কিভাবে বাচ্চাদের মতো লাফালাফি করছিল, আর এখন কেঁদে কেটে অস্থির। জায়ানদের গাড়ি চলতে শুরু করলো। ফাহিম এক দৃষ্টিতে তাকিয়ে রইল সেদিকে। মনে প্রাণে দোয়া করলো যাতে তার বোনটা সুখে থাকে আজীবন। মাইক্রোবাস নিয়েছে জায়ানরা। ড্রাইভারের সাথে জায়ানের এক কাজিন বসেছে। তারপর বসেছে জায়ান আর আরবি। তার পিছনে নূর আর ইফতি আর তাদের আরও একটা কাজিন। জায়ান আরবিকে বুকে নিয়ে বসে আছে। অতিরিক্ত কান্নার কারণে মাথা ব্যথায় ছটফট করছে আরবি। তা ওর কান্না থামছে না, এখনো জায়ানের বুকে নিস্তেজ হয়ে আছে। জায়ান এইবার আরবির গালে হাত রেখে উদ্বিগ্ন গলায় বলে,